নির্বাচন কমিশনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপির নেতৃত্বাধীন জোট ২১৩টিরও বেশি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে। এই বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে তারা এখন নতুন সরকার গঠনের চূড়ান্ত দ্বারপ্রান্তে রয়েছে। তবে এখন সবার দৃষ্টি নতুন সরকার গঠনের দিকে। কবে হচ্ছে শপথ আর কবেই বা ক্ষমতা হস্তান্তর, এই বিষয়ে গতকাল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগামী সপ্তাহে নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে। গতকাল রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক কাজ দ্রুত চলছে। আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের নাম নিয়ে সরকারি গেজেট প্রকাশ করা হবে। আমার ধারণা গেজেট নোটিফিকেশন হয়তো 13 তারিখে রাতের মধ্যে হয়তো হয়ে যাবে, খুব দেরি হলে হয়তো 14 তারিখে হবে। উপদেষ্টা আরও জানান, গেজেট হওয়ার পরপরই নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশন হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করব। সবকিছু ঠিক থাকলে আগামী 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। হ্যাঁ, এর আগে 17-18 তারিখ বা তার আগে হয়ে যাবে। অর্থাৎ আগামী মঙ্গলবার বা বুধবারের মধ্যেই নতুন সরকার দায়িত্ব বুঝে নেবে। সরকারের লক্ষ্য হল পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। গঠন অবশ্যই রোজার আগে হয়ে যাবে। এর মাধ্যমেই গত 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান হবে এবং দেশ নতুন এক গণতান্ত্রিক পথে যাত্রা করবে। 17 বা 18 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ ঘিরে এখন চারিদিকে ব্যাপক প্রস্তুতি চলছে।